বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকেই ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকার মানুষ এখনো পানিবন্দী আছেন। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘর বাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। মানুষ পাসপোর্ট অফিসে আসতে পারতেছে না নৌকা পানির কারণে। আমরা নৌকা নামাইছি, এখানে আবার পানি দিয়ে আসা যাওয়া ইয়ে করে চুলগায়, এই জন্য নৌকা দিয়ে 10 টাকা করে আসলাম। পানি সাতটায় ওই ভাড়া যাইতে হয়েছে পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট করানোর জন্য। বন্যায় ক্ষয়ক্ষতির বিষয় জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, পানি কমে যাওয়ার পর এলাকার কি পরিস্থিতি দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৮ নং জালেস্কর ইউনিয়নের সদর ওয়ার্ডের অর্থাৎ ধর্মপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে, একটা গ্রামীণ জনপদে। আমার পিছনে একটি জনপদের রাস্তা বিলীন হয়ে গেছে। এভাবে অনেক শত শত রাস্তা, এই যে জনপদ বিলীন হয়ে গেছে এবং গ্রামীণ জনপদগুলো এখন মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মানুষ এখন চলাচল করতে পারছে না। মানুষ মূলত এখন মানুষ গৃহবন্দী এবং পানিবন্দী। যদি উঁচু এলাকার মানুষ এখন ঘরে ফিরতে শুরু করে, কষ্টের এবং দুঃখের শেষ নাই। তারা আর্থিক সংকট সহ বিভিন্ন দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। তাদের ঘর গোছানো থেকে শুরু করে বাড়িঘর এবং যে তারা যে পরিচর্যা মেরামত করতে গিয়ে তাদের যে আর্থিক যে সংকট এবং তাদের যে আর্থিক যে সামর্থ্য এবং কোনোটাই তাদের কাছে নেই। যারা প্রভাবশালী এবং বিদেশি প্রবাসী রয়েছেন তাদের হয়তো অবস্থা ভালো, কিন্তু যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের দুঃখের কষ্টের শেষ নেই। তারা এখন এই যে অনেক কষ্টে আছে। তাদের এই যে ফেনীবাসী, যদি আপনাদেরকে জানিয়ে রাখে যায় যে ফেনীবাসী প্রায় 20 লাখ লোক পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করার পর এখন তারা প্রত্যক্ষভাবে, আমাদেরকে প্রশাসন জানিয়েছে প্রায় 10 লাখ লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার কোটি টাকা তাদের লোকসান হয়েছে। যদি আমি কৃষি খাতের কথা বলতে যাই, রাস্তাঘাট এবং এই মৎস্য খাত এবং পোল্ট্রি ফার্ম এবং শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, এতে দেখা গেছে প্রায় অন্তত 5 থেকে 10 হাজার কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সরকারিভাবে যে বিভিন্ন খাতে নিরূপণ করেছে, কিন্তু আসলে এটা যে ক্ষতি নিরূপণ করা আসলে সম্ভব নয়। যে এখন ক্ষতচিহ্নগুলো ফুটে উঠেছে, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সব সবে আস্তে আস্তে এটা যেন চিত্র ফুটে উঠেছে। মানুষ যেন এখন খাদ্য সংকট থেকে শুরু করে মানুষ ওষুধপত্র এবং এই যে আর্থিক সংকটে মানুষের দিনাতিপাত করছে। তো এই ফেনীবাসী যে দুঃখ দুর্দশা, এটা আসলে তারা প্রশাসনের কাছে এবং বিত্তশালী, সম্পদশালী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক নেতাদের এবং হস্তক্ষেপ এবং সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন এবং আমাদের মাধ্যমে তারা আবেদন নিবেদন জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ।